হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি নাইট ট্রেন অ্যাট দেউলি। হ্যাঁ, ঠিকই শুনেছো, নাইট ট্রেন অ্যাট দেউলি এর দ্বিতীয় পার্ট। অর্থাৎ আজকে তোমাদের কিন্তু নাইট ট্রেন অ্যাট দেউলির দ্বিতীয় পার্টটা তোমাদের আলোচনা করা হবে। এর আগের পার্টে আমরা নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে আলোচনা করেছি। যারা যারা এখনও প্রথম অংশটা দেখে আসোনি তারা অবশ্যই কিন্তু প্রথম অংশটা দেখে আসো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা এখনই শুরু করব। আর যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আরও অনেক গল্প কবিতা তোমাদের জন্য আসছে। তো চলো শুরু করা যাক। আগের দিন আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত। তো চলো এইটা আরেকবার আমরা দেখে নেই। আই উইল কাম এগেইন, আমি আবার আসবো। আই সেড, আমি বললাম। উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে তো? এটা কে বলেছিল? যখন লেখক সেই মেয়েটার কাছ থেকে বিদায় নিচ্ছিল এবং ট্রেনে উঠছিল তখন কিন্তু সে বলেছিল যে আমি চলে যাচ্ছি, আবার তুমি এখানে থাকবে তো? তো চলো তারপর থেকে আমরা শুরু করি। শি নোডেড এগেইন, সে আবার মাথা নাড়লো। অ্যান্ড অ্যাজ শি নোডেড, যখনই সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাংড, বেলটা বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এবং ট্রেনটা সামনের দিকে এগোতে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড, আমাকে আমার হাতটা তার হাত থেকে কেড়ে নিতে হলো। ফ্রম দ্য গার্ল, সেই মেয়েটার হাত থেকে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং সেই চলন্ত ট্রেনের দিকে চলে যেতে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, সেই সময় আমি তাকে ভুলতে পারিনি। শি ওয়াজ উইথ মি, সে ছিল আমার সঙ্গে। ফর দ্য রিমাইন্ডার, পুরো স্মৃতি হিসাবে। অফ দ্য জার্নি, পুরো জার্নিটার। অ্যান্ড ফর লং আফটার, এবং অনেক ধরে এবং অনেক সময় ধরেই সে আমার স্মরণে ছিল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সমস্ত বছর ধরে সে ছিল একটা উজ্জ্বল এবং জীবন্ত জিনিস আমার কাছে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন কলেজের টার্ম শেষ হলো, আই পিকড ইন হেস্ট, আমি দ্রুত গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেরা, এবং দেরা যাওয়ার জন্য বার হয়ে গেলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, যত তাড়াতাড়ি সম্ভব। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজ, আমার দিদিমাও খুব খুশি হবে। অ্যাট মাই ইগারনেস টু সি হার, তাকে দেখার এরকম উদ্বিগ্নতা দেখে। আসলে সে কি দিদিমাকে দেখতে যাচ্ছে? সে কিন্তু যাচ্ছে তার সেই মেয়েটাকে দেখার জন্য। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস, আমি ছিলাম খুবই নার্ভাস এবং উদ্বিগ্ন। অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দেউলি, যখন ট্রেন দেউলিতে পৌঁছালো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি ভাবছিলাম। হোয়াট আই শুড সে, আমার কি বলা উচিত। টু দ্য গার্ল, সেই মেয়েটাকে। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম। দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, যে তার সামনে আমাকে অসহায়ভাবে দাঁড়ালে চলবে না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমার ফিলিংস সম্পর্কে তাকে কিছু না কিছু বলতে হবে। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে আসলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিকে ওদিকে তাকালাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি সেই মেয়েটাকে এক জায়গায়ও দেখতে পেলাম না। তাহলে দেখো এবার কি অবস্থা, যেই মেয়ের কথা সে বারবার ভাবছিল এখন এসে সেই মেয়েটাকে সে আর দেখতে পাচ্ছে না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং সেই প্ল্যাটফর্মের পাদানিতে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুব গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলাম। অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফরবোর্ডিং, এবং আমি অশুভ আশঙ্কার অনুভূতিতে অভিভূত হয়ে গেলাম। আই ফিল্ট, আমি ভাবলাম। আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো, সুতরাং আই রান আপ দ্য স্টেশন মাস্টার, আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম। অ্যান্ড সেইড, এবং বললাম। ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি ওই মেয়েটাকে চেনো? হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, যে এখানে আগে বাস্কেটস তথা ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেইড স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললো, না আমি চিনি না। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেট বিহাইন্ড, তবে তোমার জন্য এটা ভালো হবে যে তুমি ট্রেনটা ধরে নাও, না হলে তুমি ট্রেনটা কিন্তু পাবে না। বাট আই পিচড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিকে ওদিকে পায়চারি করতে লাগলাম। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেইলিং স্টিয়ার্ড, এবং তাকাতে লাগলাম। ওভার দ্য রেলিংয়ের উপর দিয়ে। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশনের বাগানের রেলিংয়ের উপরে আমি তাকাতে লাগলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, সেখানে আমি দেখলাম একটা আম গাছ। অ্যান্ড আ ডাস্টি রোড, একটা ধুলোয় ভরা রাস্তা। লিডিং ইনটু দ্য জঙ্গল, যার জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন,
ট্রেনটাও এবার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে দৌড়ে প্ল্যাটফর্মে আসতে হলো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার কম্পার্টমেন্টের উঠে পড়তে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা স্পিড ছিল, অ্যান্ড রাজ থ্রু দ্য ফরেস্টস, এবং জঙ্গলের মধ্যে দ্রুত ছুটছিল, আই স্যাট ব্রোডিং, আমি খুবই বোরিং ফিল করছিলাম, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার সামনে। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল, কি আমাকে করতে হবে মেয়েটাকে খুঁজতে। আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি শুধুমাত্র 2বার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুবই কমই কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হোম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, সত্যিই কিছুই জানি না। বাট ফর হোম, কিন্তু তার জন্য আই ফিল্ড অ্যাট টেন্ডারনেস, আমার ভিতরে একটা কোমলতা তৈরি হয়েছে। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং একটা দায়িত্ববোধ, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা এর আগে আমি কখনো ভাবিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার দিদিমা খুব বেশি খুশি হয়নি, উইথ মাই ভিজিট আফটার অল, তার ওখানে ভিজিট করার পর। বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস, কেননা আমি তার জায়গায় স্টে করিনি মোর দ্যান আ কাপল অফ উইকস, 2 সপ্তাহের বেশি আমি সেখানে থাকিনি। আই ফিল্ড রেস্টলেস, আমি অস্থির অনুভব করলাম। অ্যান্ড ইল অ্যাট এস, এবং অস্বস্তি অনুভব করলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, এবং আমি ট্রেনে উঠলাম সমতল ভূমিতে যাওয়ার জন্য। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স, আরও বেশি কোয়েশ্চেন করার জন্য, অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, দেউলির স্টেশন মাস্টারকে আরও বেশি কোয়েশ্চেন করার জন্য। বাট, কিন্তু অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, দেউলিতে ছিল একটা নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড, আগের মানুষটা পরিবর্তিত হয়ে গেছে, টু দ্য অ্যানাদার পোস্ট, অন্য একটা পোস্টে, উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যে। দ্য নিউ ম্যান ডিডন্ট নো, নতুন মানুষটা জানে না, এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট দ্য গার্ল, সেই মেয়েটা সম্পর্কে, হু সল্ট বাস্কেটস, যে বাস্কেট বিক্রি করে এখানে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি সেই টি স্টলের ওনারকে খুঁজলাম। স্মল, সে ছিল একটু বেটে, শ্রিভেলড আপ ম্যান, একটা কোকড়ানো মতন মানুষ, ওয়ারিং গ্রেসি ক্লোথস, যে পরিধান করেছিল তৈলাক্ত কাপড়। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, যে সেই বাস্কেটের সঙ্গে যে মেয়েটা থাকে সেই মেয়েটাকে সে চেনে কিনা। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হেয়ার, হ্যাঁ, এরকম একটা মেয়ে এখানে থাকে। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার ভালোভাবেই মনে আছে। হি সেড, সে বলল। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসতে বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার কী হয়েছে? হাউ শুড আই নো, আমি কীভাবে জানবো? সেইড দ্য ম্যান, মানুষটা বলল। শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কিছুই হয় না, তাহলে আমি কীভাবে জানবো? অ্যান্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমাকে আবার ট্রেনের জন্য দৌড়াতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্মটা ছেড়ে যাচ্ছিলাম, আই ডিসাইডেড দ্যাট, আমি ঠিক করলাম যে, ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, একদিন আমি আমার জার্নিটা আমাকে থামাতে হবে। দেয়ার, সেখানে, স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, শহরে একটা দিন কাটাতে হবে। মেক ইনকোয়ারিজ, তদন্ত করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং ওই মেয়েটাকে খুঁজতে হবে, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টাকে চুরি করে নিয়েছে। কিসের দ্বারা? উইথ নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্স আইস, তার সেই গভীর সুন্দর চোখের মাধ্যমে যে আমার হৃদয়কে চুরি করে নিয়েছে, সেই মেয়েটাকে খোঁজার জন্য। উইথ দিস থট, এই চিন্তায়, আই কনসোল্ড মাইসেলফ, আমি নিজেকে সান্ত্বনা দিলাম, থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের শেষের দিকে। আই ওয়েন্ট টু দেরা, আমি দেরাই গিয়েছিলাম, এগেইন, আবার, ইন দ্য সামার, গ্রীষ্মকালে, অ্যান্ড হোয়েন, এবং যখন, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, একদম সকালের প্রথম ঘন্টাতেই। দ্য নাইট ট্রেন ড্রিভ ইনটু দেউলি স্টেশন, নাইট ট্রেন দেউলি স্টেশনে পৌঁছালো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মে এদিকে ওদিকে তাকালাম, ফর সাইন্স অফ দ্য গার্ল, সেই মেয়েটার কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, সেই জন্য, নোয়িং, জানা সত্ত্বেও, যে আই ডোন্ট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু সেই একই চিন্তা নিয়ে আমি দেখতে লাগলাম। সামহাউ, যাই হোক, আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে আমার জার্নিটা আমি থামাইনি। অ্যান্ড স্পেন্ড আ ডে
অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, এবং সেখানে একটা দিনও কাটায়নি। ইফ ইট ওয়াজ অল আ ফিকশন অর আ ফিল্ম, যদি এটা কোনো ফিকশন অথবা কোনো মুভি হতো, আই রিফ্লেক্টেড, আমি উপলব্ধি করেছিলাম, I would have to go down, I would have to go down, যে আমি নিচেই নামবো, and cleaned up the mystery, এবং এই রহস্যটাকে উদ্ঘাটন করব, and reached a suitable ending for the whole things, এবং এই পুরো জিনিসটার জন্য একটা সুন্দর শেষ খুঁজে বার করব। I think, আমি মনে করি, I was afraid to do this, আমি এটা করতে ভয় পেয়েছি। I was afraid, আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে সত্যিকারের কী ঘটেছে এটা আবিষ্কার করতে। পারহ্যাপস, হয়তোবা, শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সে আর দেউলিতে নেই। পারহ্যাপস, হয়তোবা, শি ওয়াজ ম্যারিড, সে বিবাহিত হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তোবা সে অসুস্থ হয়ে গেছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েকটি বছর, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি অনেক সময় দেউলিটাকে ক্রস করে গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি সর্বদাই সেই বগির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, হাফ এক্সপেক্টিং, অর্ধেক আশা নিয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জড, টু সি দেখতে, দ্য সেম আনচেঞ্জড ওই একই অপরিবর্তনীয় ফেস মুখ, স্মাইলিং আপ অ্যাট মি আমার দিকে ফিরে হাসছে, ওই একই আমার দিকে ফিরে হাসছে এরকম মুখটাকে দেখার জন্য। আই ওয়ান্ডার, আমি অবাক হই, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেয়ালের পিছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনো আমার জার্নিটা সেখানে থামাইনি। ইট মে স্পয়েল মাই গেম, এটি হয়তো আমার খেলাটাকে নষ্ট করে দিয়েছে। আই প্রিফার, আমি পছন্দ করি, টু কিপ হোপিং, আশা করতে, অ্যান্ড ড্রিমিং, স্বপ্ন দেখতে, অ্যান্ড লুকিং, এবং দেখতে, আউট অফ দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে তাকে খুঁজতে আমার পছন্দ হয়। আপ and looking out of window and looking out of the window, up and down the lonely platform, এবং ওই লোনলি একাকী প্ল্যাটফর্মের ট্রেনের বগির জানালা দিয়ে খুঁজতে থাকা, এটাকে আমি পছন্দ করি। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, অপেক্ষায় থাকি সেই ঝুড়িওয়ালা মেয়েটার জন্য। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি একবারও আমার জার্নি দেউলিতে থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যখনই পেরেছি তখনই সেখান দিয়ে ক্রস করে চলে গেছি। তো আজকে আমাদের নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। চলো নিচে কয়েকটা এক্সারসাইজ দেওয়া রয়েছে, আমরা এগুলো ফিল আপ করি। দেখো প্রথমটা কি বলছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি, এই গল্পের মধ্যে ন্যারেটর মেয়েটার সাথে কোথায় সাক্ষাৎ করেছিল? অন আ ক্রাউড বাস স্টপ, অন আ রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, ইন আ বাস্টলিং মার্কেট প্লেস, ইনা বাস্টলিং না, এটা না, ইনা কোয়াইট না, এটা না, তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি কি, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। তারপরে কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ন্যারেটর, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়াং গার্ল, সি দাগ। তারপর দেখো 3 দাগ, হোয়াট ডাজ দ্য ন্যারেটরস রিপিটেড ভিজিটস টু দেউলি স্টেশন সাজেস্ট, এটার উত্তর হবে সি দাগ, হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেইন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা ভালোভাবে পড়াশুনো করো, আর অবশ্যই আবারও বলছি, যারা নতুন নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে তোমাদের জন্য অনলাইন ক্লাস কিন্তু পড়ানো হয়, অবশ্যই যারা যারা অনলাইন ক্লাসে পড়তে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916, এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে অনলাইনে ভর্তি হওয়ার জন্য। সো বেস্ট অফ লাক।